প্রতি গ্রহ, এই পৃথিবী নামক গ্রহ, প্রত্যেকটা গ্রহ যার যার রাস্তা দিয়ে চলে। একটা গ্রহ যদি আরেকটা গ্রহের সাথে বাড়ি খায়, গোটা পৃথিবীটাই তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আমি এমন এক রব, আমি আল্লাহ সব কিছু নির্ধারণ করে দিয়েছি। শুধু তাই না, বলেন তো দেখি, পৃথিবীতে সাগর হচ্ছে 7টা। কয়টা কয়টা কয়টা? 7টা সাগর আল্লাহ বানিয়েছেন। আটলান্টিক মহাসাগর, এরকম ভাবে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর, এই যে সাগরগুলো আল্লাহ বানিয়েছেন, সব তো পানি আর পানি। আচ্ছা, এটার নাম বঙ্গোপসাগর, ওটার নাম প্রশান্ত মহাসাগর, এটার নাম ভারত মহাসাগর, ওটার নাম আরব মহাসাগর। এই নাম কিভাবে দেওয়া হলো বলেন? এদের পরিচয় কি, চিহ্ন কি? চিহ্ন হচ্ছে আমার আল্লাহ তাআলা একটা সাগরের পানি আরেকটা সাগরের পানির সাথে মিক্স করে না। একটা সাগরের পানি আরেকটা সাগরের পানি আলাদা আলাদা থাকে। কিভাবে জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আমি রব দুই সাগরের মাঝখান দিয়ে একটা পর্দা টেনে দেই। এর ভাই যদি দেখতে চাও, যাও এরকম চরমনায়ের ময়দানে যদি যেতে চাও, দেখবা এরকম ভাবে মেঘনা নদী একটা প্রবাহিত হয়েছে, ব্রহ্মপুত্র নদী এর সাথে মিলেছে। এক নদীর পানি আরেক নদীর সাথে মিশে না। আমি এই কোরআনের তাফসীর বুঝার জন্য ওই ভৈরব ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন, ভৈরবে যদি কখনো যাওয়া হয়, ভৈরবের ব্রিজের উপরে দাঁড়ায় দেখবেন দুই নদীর পানির ভিতরে এমন সুন্দর পার্থক্য রয়েছে। আরে আপনি যদি এখনো ইউটিউবে চার্জ দেন, সাগরের পার্থক্য কিভাবে হলো, একদিক থেকে নীল পানি, আরেক দিক থেকে একটু কালো পানি, ওটা হচ্ছে এরকম ভাবে আরেকটু এরকম ঘুলাটে পানি। সাগরের পানিগুলোকে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিয়ে তাদের মাঝখান দিয়ে পর্দা টেনে টেনে দিয়ে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তোমার নাম এরকম প্রশান্ত মহাসাগর, তোমার নাম ভারত মহাসাগর, তুমি হচ্ছে এরকম ভাবে আরব মহাসাগর, তুমি হলে এরকম বঙ্গোপসাগর। এই সাগরের ভিতরেও আল্লাহ তাআলা নদীর ভিতরেও এরকম বঙ্গোপসাগর, আপনি বলেন শীতলক্ষা বলেন, বুড়িগঙ্গা বলেন, সমস্ত নদীর একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে? আরে জোরে কোন কে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন আল্লাযী কদ্দারা ফাহাদা, আমাদের আল্লাহ এমন এক রব, যেই রব শুধু তোমাকে সৃষ্টি করে নাই, যেই রব সমস্ত জিনিসের একটা পরিমাপ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবার আল্লাহ বলেন তুমি কি জানো আমি কেমন রব? আল্লাহ বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, আমি আল্লাহ জমিনের ভিতর থেকে সমস্ত উদ্ভিদগুলোকে, গাছের চারাগুলো টেনে টেনে বের করেন কে? জোরে বলেন কে কে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, মনে করেন ছোট্ট একটা সরিষার দানা আপনি মাটির ভিতরে বপন করেছেন। আরে ভাই, এই যে ছোট্ট সরিষার দানার উপরে ক্যাপসুলের মতো একটা কাবার রয়েছে, এটা মাটির ভিতরে যাওয়ার পর এই কাবারের ভিতরে আরেকটা নরম বস্তু আছে। পচতে তো ভিতরেরটা পচার কথা, কিন্তু উপরের শক্তটা পচে যায়। আমার ভাইয়েরা, ওই ভিতর থেকে দুর্বল চারাটা মাটির ভিতর থেকে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠে আসে। আল্লাহ বলেন তুমি যে কুমড়া বিচি লাগাও, লাউ বিচি লাগাও, এক আঙ্গুল নিচ পরিমাণ মাটির ভিতরে লাগায়া দাও। তুমি কি কল্পনা করেছ আমি আল্লাহ লাউয়ের এত শক্ত আটিটা আমি এটাকে পচাইয়া নরম করে দিয়া তার ভিতর থেকে নরম একটা ছোট্ট দুর্বল একটা চারার ছোট্ট বাচ্চাটাকে আমি মাটিটাকে কেমনে ধাক্কায় ধাক্কায় উপরের দিকে উঠায়া, আল্লাহ বলেন এটা দুনিয়ার কেউ করে না, যিনি উঠান তিনি কে? এই জন্য বলেন তিনি কে? এই জন্য বলেন ওয়াল্লাযী আখরাজাল মারআ, আমি আল্লাহ এই উদ্ভিদগুলো টেনে টেনে উঠাই। আল্লাহ বলেন শুধু তাই নয়, ফাজআলাহু গুসাআন আহওয়া, আল্লাহ বলেন জানো আমি গোটা পৃথিবীকে যেমন সুন্দর করে সাজাই, আমি যেমন সমস্ত হাইওয়ান জানোয়ার জীব জন্তুকে বানাই, আমি যেভাবে আল্লাহ উদ্ভিদগুলোকে মাটির ভিতর থেকে টেনে বের করি, যেমন সুন্দর
সুন্দর করে পৃথিবীকে সাজাই, সব কিছুর সীমানা যেমন ভাবে আমি আল্লাহ দেই, আমি আবার আল্লাহ চাইলে ফাজআলাহু গুসাআন আহওয়া, আমি সব কটাকে ভেঙে চুরমার করে এগুলোকে টুকরো টুকরো করে দেওয়ার ক্ষমতা কার? জোরে বলেন কার? এ ভাই, আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। আরে সামান্য দুনিয়ার বাংলাদেশের একটা ক্ষমতার চেয়ার পাওয়ার পর বহুত অহংকার দেখাও, মানুষের উপর জুলুম করো, নির্যাতন করো, দোকান থেকে চাঁদা ওঠাও, কেউ একটা বিল্ডিং বানাতে গেলে সেখান থেকে চাঁদা নাও। এ দুনিয়ার নেতা খেতার দল, ভালো করে শোন, আল্লাহ বলেন না না না, তোর এই ক্ষমতার চেয়ার থাকবে না। আমরা এই চম্পারা হাজারো নেতাদেরকে দেখেছি, আবার তাদেরকে লাঞ্ছিত অপমানিত হয়ে মৃত্যুবরণ করত আমরা দেখেছি, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় গেল তাদের ক্ষমতার দাপট? কোথায় গেল তাদের ক্ষমতার দাপট? যারা ক্ষমতা দেখাতো তারা লেজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা বলেন, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ ফাজআলাহু গুসাআন আহওয়া। আরে ভাই, আমি আল্লাহর কোরআন থেকে সরাসরি তাফসীর তোমাদের শোনাই, ভালো করে শোনো। ফাজআলাহু গুসাআন আহওয়া, আমি রব, আমি কাউকে এরকম ভাবে গাছকে পুড়ে কয়লা বানিয়ে দেই। আমি আল্লাহ চাইলে গাছটাকে মৃত বানাইয়া কাষ্ঠের মতো দাঁড়া করাইয়া রাখি। আমি আল্লাহ চাইলে তোমার মতো একজন মানুষকে আমি আল্লাহ তাআলা শুকনো জীর্ণ শীর্ণ করে আমি আল্লাহ কবরের মাটিতে মিশিয়ে দেই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফাজআলাহু গুসাআন আহওয়া। এবার আল্লাহ তাআলা রুকু শুরু হয়েছে, মানে এখান থেকে ভিন্ন একটা আলোচনা, ভালো করে শুনেন। এই যে আপনারা জানেন কোরআনের ভিতরে সেজদা আছে 14টা। কয়টা? 14টা। আচ্ছা, কোরআন পড়েন অনেক সময় আসে রুকু। এই রুকু মানে কি? রুকু হচ্ছে নতুন করে কথা বলা, যেখান থেকে আল্লাহ নতুন আরেকটা আলোচনা শুরু করে তাকে বলা হয় রুকু। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলেন সানুকুরিউকা ফালা তানসা। মূল আলোচনার সময় আমার কম, এই জন্য দৌড়ে কথা বলতেছি, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন, আরে আলহামদুলিল্লাহ, ছোট্ট থেকে লেখাপড়া করেছি, আলেম হয়েছি, কোরআন খুলে দিবেন তাফসীরকে তাফসীর করব। কথা বুঝেন নাই? শুধু কোরআন বিল কোরআন কথা বলতে হবে। কোরআন এমন এক শক্তি, যেই শক্তি আপনার কলবের অন্ধকার দূর করে আপনার কলবে নূর পয়দা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আমার নবী যখন ভয় পেত, আমার নবী বারবার ভয় করতেন, আরে আল্লাহ তাআলা যে আমাকে এত নেয়ামতওয়ালা কোরআন দিচ্ছে, আমাকে যে আসমানি ইলম আল্লাহ দিচ্ছে, আমি কি এগুলো মুখস্থ করে রাখতে পারবো কিনা? এই বুঝতেছেন আপনারা? আমি কি এগুলো মুখস্থ রাখতে পারবো কিনা? আল্লাহ নবী ভয় পাইতেন, আরে না জানি ভুলে যাই, আরে না জানি ভুলে যাই, না জানি আমার কি অবস্থা হয়। আমি কি আল্লাহ যে আসমানি ইলম আমাকে দিচ্ছে, আমি কি মানুষকে ঠিক মতো কথাগুলো পৌঁছাতে পারবো, না কম বেশ হয়ে যাবে? আরে আল্লাহ নবী ভয় করতেন। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম সূরাতুল আলা নাযিল করেছেন। এবার আল্লাহ তাআলা নিজেই সান্ত্বনা দিয়ে আমার নবীকে বলেন সানুকুরিউকা ফালা তানসা। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি শুনেন, সানুকুরিউকা, আমি আপনাকে পড়াবো। সুবহানাল্লাহ করলা? এই সানুকুরিউকা, হে নবী আমি আপনাকে পড়াবো, ফালা তানসা, অতএব আপনি কখনোই আর ভুলবেন না। কারণ যার উস্তাদ আল্লাহ ডাইরেক্ট নিজে। আল্লাহু আকবার কর না। আমার নবীর উস্তাদ কে? কে কে? আল্লাহ। জোরে বলেন কে? আমার নবীর ডাইরেক্ট উস্তাদ আমার আল্লাহ। এর ভাই, আমার নবী দুনিয়ার কোনো স্কুলে পড়ে নাই, আমার নবী দুনিয়ার কোনো মক্তবে পড়ে নাই, আমার নবী দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই। আমার নবী যদি এরকম ভাবে কোনো উস্তাদ থেকে পড়তেন, তাহলে বোঝা যায় ছাত্রের দাম বেশি না উস্তাদের দাম বেশি? কার দাম? আরে কথা কয়, কার দাম? উস্তাদের দাম। তো আল্লাহ চায় আমার নবীর থেকে দামি আর কেউ হতে পারবে না। সবচেয়ে দামি, সবচেয়ে সেরা, সবার উস্তাদ হচ্ছে আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য একটু স্পষ্ট ভাষায় বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা ভালো করে বুঝে নাও, আমি আমার নবীকে আল্লাহ তাআলা বলেন সানুকুরিউকা ফালা তানসা। এ নবী, আমি আল্লাহ আপনার উস্তাদ, আপনি আমার শাগরেদ, অতএব আমি আল্লাহ যেটা পড়াবো আপনি আর ভুলবেন না। সুবহানাল্লাহ। কোন দেখছেন নি, আমার নবী ভুলবে না। নবী পুরাপুরি ভাবে আমাদের কাছে কোরআন পৌঁছাইছেন, আসমানি ইলম আমাদের কাছে পৌঁছাইছেন।